শেখ হাসিনার কবর বাংলাদেশে হতে দেওয়া যাবে না। সে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, এই জিনিসটাই তো আমাদের জন্য হুমকি। খুলনা রেল স্টেশনের ডিজিটাল স্ক্রিনে ছাত্রলীগ ও শেখ হাসিনা ফিরে আসার বার্তাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার রাতে খুলনা রেল স্টেশনে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় 4 সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শনিবার সন্ধ্যায় খুলনা রেল স্টেশনের ডিজিটাল স্ক্রিনে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে, এমন একটি লেখা দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে স্টেশন ভবনে বিক্ষোভ করতে থাকেন। তারা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোহাম্মদ আসলাম হোসেন সিন্টু নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে এই ঘটনায় সাধারণ মানুষের ভেতর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা বলছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সাধারণ মানুষের ভিতর ভীতির সৃষ্টি করছে। এটা যদি মনে করেন এভাবে আবার তারা এই লেখাগুলো তো প্রচার করতেছে, তো দেশের জনগণের ভিতরে একটা বিঘ্ন সৃষ্টি হবে, একটা নৈরাজ্য সৃষ্টি হবে। আর এটা কোনো সম্ভব না যে তারা এভাবে ফিরে আসবে, কারণ তারা দেশে যেভাবে যে সমস্ত কাজকামগুলো করে গেছে, নৈরাজ্য সৃষ্টি করে গেছে। এটা আমার মনে হয় না যে বাংলাদেশের জনগণের কাছে তারা কোনো আশ্রয় পাবে, কোনো ম্যান্ডেট পাবে, এটা আমার মনে হয় না। পুনরায় ফিরে আসুক, কিন্তু ভয়ঙ্কর রূপে, এই কথাটা তো খুব ভয়ানক। ভয়ঙ্কর রূপ, ওই কথাটাই তো খুব ভয়ানক হয়েছে। তারা যদি ফিরে আসে সুষ্ঠুভাবে দেশে, আবার সেই সুষ্ঠু রাজনীতি করে, সেটা তো আলাদা বিষয়। সে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, এই জিনিসটাই তো আমাদের জন্য হুমকি। বর্তমান রূপে ভয়ঙ্কর রূপ ধারণ করে যদি ফিরে আসেন, জুতো পিটা, ঝাঁতার বাড়ি, জনতার গণধোলাই, এছাড়া আপনাদের জন্য কিছু অপেক্ষা করতেছে না। ভয়ঙ্কর রূপে আসবেন না, ভালো মানুষের রূপে পারলে আসেন, না পারলে যেভাবে দেশ ছাড়া হয়েছেন ওইভাবে দেশ ছাড়া হয়ে থাকেন, ইন্দুরের গর্তে থাকেন। মাথা উপরে উঠাইলে মাথায় হারাই যাবে। আসলে হাসিনা ফিরে আসুক এর বিপক্ষে আমি, কারণ হাসিনা এক সময় ছিল বঙ্গবন্ধুর মেয়ে হয়ে বাংলাদেশে আসছে, আর বাংলাদেশে থেকে চলে গেছে জানোয়ার হয়ে। এই জানোয়ার দেশে আসুক, এটা আমরা চাই না। বঙ্গবন্ধুর শেখ হাসিনার কবর বাংলাদেশে হতে দেওয়া যাবে না। ওর মতো খুনির জায়গা বাংলাদেশে নাই। বাংলাদেশে আসুক, এটা আমরা চাই না। খুলনা রেল স্টেশনের ডিজিটাল স্ক্রিনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বার্তা প্রচারের ঘটনা তদন্তে রেলওয়ের পশ্চিম জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা খুলনা এসেছেন। তবে তারা তদন্ত ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। তবে রেল শ্রমিক দলের এই নেতা বলছেন, সুষ্ঠু তদন্ত করে এর বিচারের আওতায় আনতে হবে। ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। এই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পরবর্তীতে সকালে তাদের সাথে কথা বলার পরে, তা এখনও সে তদন্ত দিন আছে। এটাই হচ্ছে, আমরা আমজনতা এটাই জানি, কিন্তু এর অন্তর্নিহিত যে ঘটনা, এটা জানার জন্য একটু ওয়েট করতে হবে আমাদের। এর জন্য এই ব্যাপারে একটু দেখতে হবে যে তারা কি তদন্ত করে বের করে। স্টেশন মাস্টার মাসুদ রানা আরও জানান, এর আগে ঢাকায় এমন ঘটনা ঘটেছিল। শনিবারের ঘটনার পর থেকে রাজশাহী ও খুলনার ডিজিটাল স্ক্রিন বোর্ড বন্ধ রাখা হয়েছে। এসিটিভি ডিজিটাল।